শুকরিয়া ওই রবের, যিনি ঘুম নামক ওই মৃত্যু থেকে পুনরায় জীবিত করে সুন্দর একটি সকাল উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেদিন আমার একটা কাছের বন্ধুর সাথে দেখা হলো। ওকে জিজ্ঞেস করলাম, কিরে তোকে এমন দেখায় কেন? কিছু খাস টাস নাকি আবার? আমি কিন্তু ওকে কোনো ডিটেলসে কিছু জিজ্ঞেস করিনি, কি খাস বা কি ভালো মন্দ। ও আমাকে বলল, গাঁজা খাওয়া সেদিনই ছেড়ে দিছি, যেদিন রাতে মোবাইলের লাইট দিয়ে আমি 2 ঘন্টা মোবাইল খুঁজছি। মনের ঘরে বসত করে এমন একটা মানুষ নিয়ে বন্ধু 2টা লাইন বলেন তো। হাসি পায় ওই মানুষগুলোর কথা শুনে যারা নিজেরাই অবহেলায় অযত্নে রেখে যায়। কোনো একদিন দেখা হলে আবার তারাই বলে, নিজের যত্ন নিও। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বাস্তবতা অনেক কঠিন, এত সহজ নয়। কাজেই অনুগ্রহ করে এমন শুভঙ্করের ফাঁকিতে ভুল করে কেউ পড়বেন না। বাস্তবটা সত্যি অনেক কঠিন। যার যার অবস্থান থেকে উপলব্ধি করতে পারলেই বিষয়টা একেবারেই সহজ, নয়তো নয়তো খুবই কঠিন। আমি আবার বলছি, বাস্তবতা অনেক কঠিন। কখনো কারো মায়ায় পড়বেন না, কখনো কারো মায়ায় পড়বেন না, কারণ মায়া হচ্ছে ভালোবাসার থেকে অনেক ভয়াবহ। যে মানুষটা ভালোবাসার মোহে পড়ে গোটা পৃথিবী তছনছ করে দিতে প্রস্তুত, এক বুক ভালোবাসার পরও মিথ্যে ভালোবাসার শিকার হয়েও সে মানুষটা একদিন ঠিক বুঝতে পারে এটা ভালোবাসা ছিল না, ছিল মায়া। ভালোবাসা সেটা ছিল একটা অহেতুক অবয়ব, অভিশাপ। যারা মায়ায় পড়ে এই জিনিসটা তারা বুঝতে পারলো, তাদের ঘোর কাটে। তারা এই অভিশপ্ত জীবনে পুরোপুরি হয়ে যায় আসক্ত। কাজেই আমি পুনরায় আরেকবার বলি, কেউ কখনো মায়ায় পড়বেন না। মায়া ভালোবাসা থেকে অনেক ভয়াবহ। বিশ্বাস, বিশ্বাস। বিশ্বাস শব্দটি 3 অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি, যার ভার সবাই গ্রহণ করতে পারে না।